নমস্কার, কেমন আছেন সবাই? এসএম ব্লগ বিলকুল সবাইকে স্বাগত। তোমাদের বন্ধু আমি সুপ্রভা। বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং, হ্যাপি সানডে। বন্ধুরা, সানডে মানে ব্যস্ততা, কি একটু আলসামি বা একটু আরামের দিন। ঠিক আছে, সব কিছু একটু আরাম করে হবে, একটু আরাম করে লেট করে হবে। বন্ধুরা আমরা সবাই ভাবে, কিন্তু সেটা কি হয় না। মানে প্রত্যেক দিনের মতো তাড়াহুড়ো লেগেই থাকে। ঠিক আছে, সকালের চোখ খোলা থেকে শুরু করে রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত প্রত্যেকেই আমরা ব্যস্ত থাকি, কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকি। প্রত্যেকের যার জীবনে যেরকম কাজ সে সেরকমই ব্যস্ত থাকে। যতই বলি সানডে একটু আরামের দিন, বাট হয় না সেটা। সকালে উঠলে সানডের দিন অনেক কাঁচা ধোয়া থাকে, অনেক রান্না বান্না থাকে, ঘরের কাজ থাকে প্রচুর। যারা হাউস ওয়াইফ তারা তো প্রত্যেক দিনের কাজ করতে, যারা সার্ভিস করে বেড়ায় প্রত্যেক দিন, তাদের তো প্রচুরই কাজ থাকে। ঠিক আছে বন্ধুরা, কিন্তু কী করে, জীবন তো জীবনের মতোই চলে যাবে। জীবন তো কারোর জন্য থেমে থাকে না বা রুকে থাকে না, জীবন তো চলবেই, তাই না বন্ধুরা? জ্ঞানী তো সে না যে ইটের জবাব পাথর দিয়ে দেয়, জ্ঞানী তো সে যে নিক্ষিপ্ত ইটগুলো দিয়ে অট্টালিকা বানায়। সবসময় ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে। কিছু সময় চুপ করে নিজের জায়গাটা তৈরি করে নিতে হবে, সেই হচ্ছে জ্ঞানী। আমরা তো মূর্খ, আমাদেরকে কিছু বললে আমরা তো জবাব দিতে ব্যস্ত হয়ে পড়ি, তাই না? কিন্তু দিতে নেই বন্ধু, সবসময় সব জবাব। চুপ করে থাকতে হবে, চুপ করে থেকে দেখো আপনার জায়গা তৈরি হয়ে যায় কিছু কিছু সময় ক্ষেত্রে, কিন্তু আমরা সেটা বুঝি, তাই কি না বন্ধুরা? ও বন্ধুরা, তো আমি খাবো তোমাদেরকে দেখাবো, এটা হতে পারে কখনো? তো চলো এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। কী খাওয়া দাওয়া করবো সেটা দেখাই। কী বানিয়েছি আমি দেখো। আজকে বানিয়েছি একটা আমুদি মাছ ছিল, আর বেগুন ছিল, আলু বেগুন দেখলাম, আমুদি মাছের ঝাল করেছে, আর চাউল তো করেছে, আর মা চিকেন দিয়ে গেছে। চিকেন মা বানিয়েছিল, তো মা চিকেন দিয়ে গেছে। ঠিক আছে, তো চলো আমি খাওয়া দাওয়াটা করি, তারপর আবার মিলছে তোমাদের সাথে। ঠিক আছে, তো দুপুরে খাওয়া দাওয়া তো করে গেছি। খাওয়া দাওয়া করে দেখো তরমুজ ছিল ঘরে, কালকে আমাদের এখানে বললাম না পূজা হয়েছে, ভাই গন্ডি দিয়েছে, তো ডন্ডি কেটেছে, ওই জন্য ফুট নিয়ে এসেছিলো। তো মা ঘরে ফ্রিজে রেখে গেছে তরমুজটা, তো আমাকে বলেছে হাফ দিয়ে গেছে, তুই খা। তো আমি খাওয়ার আগে এগুলো কেটে রেখেছিলাম। হ্যাঁ, এখনকালে সাধারণত তরমুজের মিষ্টি হয় না, যেহেতু গরমকালে খুব মিষ্টি তরমুজে। তো যাই হোক, খেতে খুব মিষ্টি, প্রচণ্ড মিষ্টি বন্ধুরা। কিন্তু আমার ওয়াটারমেলনের বা তরমুজ, এটাকে ওয়াটারমেলন বলে, সবাই জানে, ইংলিশ ওয়াটারমেলন বলে। তো আমার জুসটা খুব ভালো লাগে, মিক্সিতে জুস করে খেতে সত্যি খুব ভালো লাগে একদম। তো কার কার তরমুজ পছন্দ আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমার ফ্রুট, যে কোনো ফ্রুট আমি খুব ভালোবেসে খাই। আমার কোনো কিছু তো দেখেন, আমি সত্যি কথা বলতে আমার ঘরে যদি নুন ভাত হয়, আমি নুন ভাতও খেতে ভালোবাসি। আমার যা জোটে, ঈশ্বরের দিন প্রভুর দয়ায় যা জোটে তাতেই আমি সন্তুষ্ট থাকি, আর সেইটুকু নিয়েই চলি। তো সেটাই আমি ভালোবাসি। তো আজকে চলো, অনেকদিন পরে আমি খাচ্ছি অবশ্য, প্রত্যেক বছরই খাই, এবছর একটু তাড়াতাড়ি খাচ্ছি। যাই হোক, তো চলো নিয়েছি আবার ওগুলো পিস আছে, কমপ্লিট করে খাওয়া। হ্যালো বন্ধুরা, আমি সন্ধ্যেবেলা আজকে ব্লগ দিতে পারিনি। যাই হোক, আমাদের এখানে একটু শীতলে যাত্রা হচ্ছে, ওখানেই গেছিলাম। তো এখনও খাওয়া দাওয়া হয়নি, তো আমি আবার যাব। একটু বাড়িতে এসেছিলাম, আমি বলি তোমাদেরকে একটু ব্লগ দিয়ে যাই, তারপরে আবার ফিরছি। বন্ধুরা, খোঁজো কাকে যে সুন্দর করে সাজে? মূর্খ তুমি, খোঁজো তাকে যে তোমাকে সুন্দর করে বোঝে, তাকেই তুমি খোঁজো। তো বন্ধুরা চলো, মিলছি আবার। খাওয়া দাওয়া তো এসেই করবো, একটু রাত করেই হবে, তো মিলছি আবার এসে। চলো। তো বন্ধুরা, এই জাস্ট আজকে মানে অনেকটাই দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করে ফ্রেশ হতে, কারণ আমাদের এখানে ওই শীতলা যাত্রা হচ্ছিলো, ওখানে গেছিলাম, তো আসতে অনেকটা রাত হয়ে গেছে। তো চলো, আমি এই খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হয়েছি, আশা করি তোমরা খাওয়া দাওয়া করে নিয়েছো, হয়তো অনেকে শুয়েও গেছো। তো যাই হোক,
সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, শুয়ে গেছে, খুবই ভালো। আমি ওই খাওয়া দাওয়া করেছি, ফ্রেশ হয়ে গেছে, এবার আমি বিছানাতে উঠবো। ঠিক আছে, সাধারণত আমার সব শোনাই হয় না, কারণ আমি থাকি না বলে হয় না। যাই হোক, তো সবাইকে জানাই গুড নাইট, সুইট ড্রিম, লাভ ইউ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার দেখা যাচ্ছে নতুন একটা দিনে, নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা সময় সাথে। তোমাদের বন্ধু শুক্রবার। সবাইকে জানাই গুড নাইট, টাটা।